আসসালামু আলাইকুম। বাংলাদেশ তো দ্বিতীয়বার স্বাধীন হলো, আর এখন সেই স্বাধীন দেশে সরকারও গঠন হয়েছে। তারা দেশ পরিচালনার দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে নেমেছে, যাতে তারা দেশকে সুষ্ঠু সুন্দরভাবে সাজাতে পারে, দেশের মানুষকে দেখিয়ে দিতে পারে যে কিভাবে সুন্দরভাবে রাষ্ট্র সংস্কার করতে হয়, রাষ্ট্রের সাধারণ মানুষকে কিভাবে নিরাপত্তা দিতে হয়। মানুষের আস্থা তৈরি করার জন্য তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। আর এই কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু জড়িত বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ ছাত্র, তার ভিতর দুজন কিন্তু এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন, নাহিদুল ইসলাম এবং আসিফ। তাদের দুজনকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত, বা অভিনন্দন জানাই যে তারা দুজন তরুণ, এত অল্প বয়সে, এটা কিন্তু রেকর্ড যে মাত্র 25-26 বছর বয়সে একটা সরকারের উপদেষ্টা হওয়া। আর এখন সর্বশেষ যে কারণে ভিডিওটা তৈরি করা, সেটা হলো তাদের যে ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ব্যানার থেকে কিন্তু এখন একটা রাজনৈতিক দলের উদ্ভব হতে যাচ্ছে। আর সেই রাজনৈতিক দলকে লিড দেবে সার্জিস আলম। যে সার্জিস আলম কিন্তু কথাবার্তা, চিন্তা ভাবনায় বা মানুষের সঙ্গে কিভাবে কি বলতে হবে সেটা কিন্তু তিনি মোটামুটি ভালোই জানেন। তিনি কিন্তু মোটামুটি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যত কিছু হয়েছে তার ভিতরে কিন্তু তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখন তিনি যেভাবে কথাগুলো বলছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ নতুন কিছু দেখতে চায়, নতুন প্রজন্মকে দেখতে চায়। তারা নতুন প্রজন্ম কিভাবে কাজ করে বা কি কত দূর কাজ করতে পারে, তাদের আশা কি, তাদের স্বপ্ন কি, সেটা দেখতে চায়। আর এই চিন্তা ভাবনা থেকেই আমাদের কোন একটা ক্ষেত্রে আশা, মানে তিনি এইভাবে বলেছেন যে যে কোনো ক্ষেত্রে অবশ্যই আমরা আবার ফিরে আসবো, আমাদের দেশের মানুষ যে কোনো একটা ক্ষেত্রে দেখতে চায়। তা সেখানে কিন্তু এটা মানে দৃশ্যমান যে তারা রাজনৈতিক দল গঠন করছে বা তারা রাজনৈতিকভাবে ফিরে আসতে চায়। যেহেতু তাদের উপরে আছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যার। তারা হয়তো বিভিন্নভাবে তাদেরকে কিছু আইডিয়া দিয়েছে, বা যে কোনো চিন্তা ভাবনা থেকে কিন্তু এরকম মানে দল গঠন করা, রাজনৈতিক দল গঠন করা। তারা দেখিয়ে দিতে চায় যে বাংলাদেশের তরুণরা কিভাবে দেশকে সংস্কার করতে পারে। তা তারা যদি দেশকে সংস্কার করতে পারে, দেশের দুর্নীতি উধাও করতে পারে, বা দেশকে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে চালাইতে পারে, তাহলে কিন্তু তারা কিন্তু টপ লেভেলের রাজনৈতিক দল হবে। বাংলাদেশের যতগুলো টপ লেভেলের রাজনৈতিক দল আছে তারা কিন্তু তার উপরে চলে যাবে। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু চায় একটা স্বচ্ছ দেশ, একটা স্বচ্ছ রাজনীতি। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা যে বক্তব্য দিয়েছে বা তাদের যে কর্মকাণ্ড, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে। তাদের সঙ্গে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য, আপনারা কতটুকু সাপোর্ট করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।